চ্যানেল জলসা প্রিয় স্বদেশের কথা বলে। हेलो 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 बस আমার কিছু আর্তনাদ ছিল। আর্তনাদগুলি নিয়ে এই জন্যই করেছিলাম যে আমার মতো কিছু, আমার মতো যদি কেউ থাকে তার অভাবটা হয়তো পূরণ হবে। উনি বলতে বলতে লাস্ট পর্যন্ত এমন জায়গায় গিয়ে পৌঁছাইল, সব কিছু আমারে দিলে কামটা আমারে দিয়ে পারলাম না, কামটাও আমার মধ্যে আমাকে দিয়ে দাও। এ জায়গায় একটা কথা ছিল, কিন্তু এই দরবারে এই কথাটা বলা যাবে না। এখানে কথা ছিল, আমার এই কথা আমি বলবো না। এখন দেওয়া যেত, কামটা দেওয়া যেত, যদি যাইয়ে দেখতাম তার নাই তাইলে দিতাম। বোঝা গেল ব্যাপার? ইশারায় কোয়া লাগবো, সব কথা তো এরকম খালা খোলা বলা যায় না। যদি গিয়ে দেখতাম এই জায়গাটা তার অভাব আছে, অপরাধ নেন না, গিয়ে দেখি কি বলবো, মাপ চেয়ে নিলাম। গিয়ে দেখি অনেক গুরুরাই এরকম কামে ভরপুর। এজন্য আমার কামার দিয়ে রাখুন কোথায়, জায়গাই নাই। যার কাছে কইছি সে টের পাইছে। আপনার একটু আজকাল ধৈর্য ধরেন, এটা কোয়ার দরকার নাই, যথেষ্ট ধন্য হইলাম। 4:30 বাজে গেল, এখনো লোক যায় না। আজকে খবর আছে, আর একটা গান গাই। এবার যথেষ্ট ধন্য হলাম এই বছর আপনাদের এখানে এসে, খুবই ভালো লাগলো। আবার কখনো দেখা পাবো এর কোনো নিশ্চয়তা নেই। হায়াতে মুলাকাত, বেঁচে থাকলে দেখা হয়। গত বছর এসেছিলাম, হায়দার দেওয়ান সাজুর সাথে যে গান হলো, আবার এসছি। এখন সময় অনুসারে কিছু এখন জিজ্ঞাসা করব না, তো আবার জিজ্ঞাসা ছাড়াও আমি বসবো না। এখন সময় অনুসারে যা জিজ্ঞাসা প্রয়োজন আমি তাই তার কাছে একটু জানব। আমরা গানের মধ্যে বলি, বা অনেক ভক্তরাই আমরা জানি, গুরু হবে আমার পারের তরি, ঠিক না? গুরু হবে পারের তরি। বাবা আপনি মুরব্বী মানুষ, গুরু হবে ভবের আমার পার করার তরি, তাই না? আপনারা প্রত্যেকেই তো তাই স্বীকার করতেছেন। হ্যাঁ, গুরু হবে আমার পারের তরি। আচ্ছা,
বেদবি নিন না। এখন এগুলা দিয়ে দেখানো যাব না তো। এই বোতলটা খালি আছে, পানি নাই, পানি থাকলে দেখাইতাম না। মনে করেন গুরু হইলে আমার ভাবে পারে পার করার তরি, তাই না? এটা হলো আমার গুরু। এখন আমি পা রাখবো কোথায়? বোঝা গেল ব্যাপার? গুরু আমাকে পার করবে, গুরু আমার পারের তরি। আমি কিন্তু একেবারে সরাসরি দেখাইয়া বুঝাইলাম। আবার গুরুর কাছ থেকে এটা বুঝে নিয়েন। গুরু হইল আমার পারের তরি, অর্থাৎ পার করবে সেই নৌকা হইল আমার গুরু। তো এই বোতলটা রাইখে বললাম, দেখাইলাম যে এটা আমার গুরু, এটা আমার পারের তরি। আমি একটু জানতে চাই আমার পাউডার রাখুন কোথায়। গুরু যদি পারের তরি হয় তাহলে আমার পাউডার রাখুন কোন জায়গায়? আর এই যে বারবার কইতেছে মায়েরা আছেন, কি বলি? এখন এই কথা বলার সময় নাই। এই যে কাম বর্জন করবার কয় কাম তুমি আমাদের দিয়া ভালাও। আচ্ছা, আমার ভিতরে যে কামটা ছিল এই কামটা গুরুরে দিলাম। গুরুরে দেওয়ার পর আমি তো কাম শূন্য হইলাম না, আমি কাম শূন্য হইলাম। হ্যাঁ, আমার যে অর্ধাঙ্গিনী ও থাকবো কিনা এই ব্যবস্থাটা করে দিয়ে। বোঝা গেল না? আমার নিজের আমগর টাঙ্গাইলে তো টাঙ্গাইলি আর কি, আমার নিজের বিয়াই না গায়ের দুধ খায় আমার বাচ্চায়, এই গাই বেঁচে ভালাইলাম, আমার বাচ্চার উপায় কি? হ্যাঁ, এইবার দুইটা অস্ত্র ছাড়লাম। হ্যাঁ হ্যাঁ, আমার এই দুইটা মীমাংসা করবেন। এখন আপনার সাথে আমার কোনো শত্রুতা না, এই কমিটির থেকে শত্রুতা তৈরি করে দিছে যে তুমি এরকম ভাবে তাকে আক্রমণ করো। যখন মামুন চাঁদের পাশে গিয়ে বসলাম, ওনাকে ভক্তি করার পর উনি বলল যে আজকে তোমরা কে কি গাইবে এটা আমার জানার দরকার নেই, কে কি গাইবে এটা কথা না, কিন্তু উভয়কে যেন তেমন ধরনের আক্রমণের একটা ভাব ধারা আজকে তোমাদের মাঝে পাই। যতটুকু সম্ভব চেষ্টা করেছি এবং তার বিনিময়ে যা বলা সম্ভব, যেটা সম্ভব এটাও বলছে, যেটা অসম্ভব তাও বলছে। কেউ টের পাইছে, কেউ টের পায় নাই। এই যে বৈশাখ মাথা নিচে করেছিলাম, কানে আমার তুলা ছিল না, আমি সব শুনছি। এখন আমার বলা ঠিক না, একেবারে উন্নত ধরনের দুইটা শিল্পী আইনা এই ধারাটা দিয়ে এই কথাগুলা শুইনে ক্যাসেট করে আমাকে শুনাইয়েন নাকি? আপনারা এনে দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, আমাকে কষ্ট লাগে না? আর আরেকটা আগ রাত্রে বলা দরকার ছিল, শেষ রাত্রে বলি। আপনারা গুরুজন, আপনারা নিচে বসায় যে আমরা দুইজন উপরে বসছি, উভয়ের তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, দয়া করে ক্ষমা করে দেবেন। আর কখনো ক্ষমা পাওয়ার চাওয়ার সুযোগ মুর্শিদ যদি না দেয়, ছোট দুটি গান শোনাবো। হ্যাঁ, দুইটা গাবো। আমার ঘরে
মালিক রে ক্ষুধা